আপনার এই খাবারটা আমাকে দেওয়া যাবে? আমার অনেক ক্ষুধা লাগছে। সাহেব, এটা আপনি কি করেন? এটা তো বড় লোকের খাবার না। আপনার দেখে তো মনে হইতেছে আপনি বড় লোক, আর আমি একজন দিন মজুর মানুষ। সারাদিন কাম করছি, এখন দুপুরের খাওয়ানটা খাবো। এই খাবার আপনি মুখেও তুলতে পারবেন না। আপনি এমনি এমনি আমারে কইতেছেন। না মানে অনেক ক্ষুধা লাগছে তো, এই জন্য আপনাকে রিকোয়েস্ট করতে বাধ্য হয়েছি। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, খাবার কিনে খাবো এরকম টাকাও আমার কাছে নাই, এই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। এখন যদি আপনি আমাকে খাবারটা দেন তাহলে হয়তো আমি খাবারটা খেতে পারবো, নিজের ক্ষুধা নিবারণ করতে পারবো। আর যদি না দেন তাহলে কিছু করার থাকবে না। না সাহেব, ক্ষুধার জ্বালা যে কত বেশি, কত কষ্টকর, এটা আমাকে মতো মানুষ জানে। আমি বুঝতে পারছি আমার যে ক্ষুধা লাগছে, আপনার ক্ষুধা তার সাথে বেশি লাগছে। নেন, আপনি যদি আমার খাবারটা খান আমি খুশি। এই থামেন আলিফ, এগুলো কি হচ্ছে? মানে তোমার রুচি কিভাবে আসলো যে তুমি এই খাবার খাবা? হ্যাঁ, আমি তো বললাম যে আমার অনেক ক্ষুধা লাগছে, আর এটাও তো বললাম যে আমার পকেটে কোনো টাকা পয়সা নেই, তো খাবার কিনে খাবো কিভাবে, এই জন্য ওনার কাছে রিকোয়েস্ট করছি। আর ওনার খাবারে সমস্যা কোথায়? খাবার তো খাবারই, তাই না? ও মাই গড, আমি একটা কথা বুঝলাম না। তোমার কাছে টাকা নেই আর তুমি আমাকে নিয়ে বের হয়েছো, মানে কি? একটু পর যখন আমি কোনো রেস্টুরেন্টে খেতে বসবো তখন কি বিল আমাকে পে করতে হবে? এই শোনো, আমি না অনেক দিন তোমার সাথে অনলাইনে কথা বলার পরে আমি তোমার সাথে আজকে মিট করতে এসেছি, আর ফার্স্ট টাইম তুমি আমার মুডটা এভাবে নষ্ট করে দিলে। তোমার কাছে টাকা নেই তাহলে আমাকে নিয়ে বের হয়েছো কেন? এই শোনো, আমার লাইফ স্টাইল না একটু অন্যরকম, তোমার মতো না যে রাস্তাঘাটে এমন সস্তার খাবার দেখে খাবো খাবো করি না, বুঝতে পেরেছো? আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার মতো ছেলের সাথে আমি এতদিন ধরে কিভাবে কথা বলেছি, আমার তখন জাস্ট নিজের প্রতি ঘৃণা আসছে। আজব ব্যাপার, তুমি এইভাবে কেন কথা বলতেছো? আর তখন থেকে বলতেছো যে সস্তা মানুষ, সস্তা খাবার, দিনমজুর, তো কি হয়েছে? সেও তো একজন মানুষ নাকি? দেখো, তোমার শরীরে যেমন রক্ত মাংস আছে, আমার শরীরেও আছে, ওনার শরীরেও আছে, আমরা সবাই মানুষ। এভাবে ভেদাভেদ করার তো কিছু নাই, আমি তো এরকম ভেদাভেদ করার মতো কিছু দেখতেছি না। আর তাছাড়াও আমার অনেক ক্ষুধা লাগছে, এর জন্য আমি ওনাকে বলছি, ক্ষুধা নিবারণ করতে চাইছি। এখানে সমস্যা কোথায়? এ ওয়েট, আমাকে না বেশি জ্ঞান দিতে এসো না, বুঝছো? আমি তোমার মতো না যে রাস্তার সস্তা খাবারটাকে খাই খাই করে বেড়াই। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার মতো ছেলের সাথে যে আমি এতদিন কথা বলেছি না, এটা তোমার এখন মনে করবা ভাগ্য ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার মতো ছেলের সাথে আমি আজকের পর থেকে রিলেশন কি কথা, আমি তো তোমার সাথে আজকের পর থেকে কথাই বলবো না। আজকের পর থেকে তুমি আমাকে কোনো ধরনের কন্ট্রাক্ট করার চেষ্টা করবে না, থাকো তুমি। মাগো, স্যার যখন খাবারটা খাইতে চাইছি, স্যারের যখন ক্ষুধা লাগছে, তাহলে আপনি স্যারের খাবারটা খাইতে দেন। একদম না আমাকে কথা বলতে দিস না, তুই ফকিরের একসাথে মিল হয়েছে। থাক তোরা, আমি চলি। চাচা, আই সরি, ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দেখেন, আমি বুঝতে পারতেছি যে আপনার গায়ে হাত তুলছে, আপনার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এখন যদি আপনি আমাকে খাবারটা দিতে না চান, আমার কিন্তু কোনো সমস্যা নাই। না না স্যার, এইটা আপনি কি করেন? আমি কিছুই তো মনে করি নাই। আমরা গরিব মানুষ, মানুষের লাথি গুতা খাই তো রাস্তাঘাটে থাকি, এরকম মাঝে মধ্যে মানুষ মারে, কিছুই মনে করি নাই। এসব কথা আপনি ছাড়েন তো স্যার। আপনারা কইলেন আপনার ক্ষুধা লাগছে, আগে খাবারটা খান, ক্ষুধা নিবারণ করেন। এই নেন স্যার। এই খাবারটা আমাকে দিয়েছে, আপনি কত বড় একটা উপকার করছেন আমার, এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। তবে এই খাবারটা আমাকে দেওয়ার জন্য আপনাকে আমি ছোট্ট একটা উপহার দিতে চাই। উপহার? কিসের উপহার স্যার? এক মিনিট, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা রাখেন। কিন্তু স্যার, আপনি তো একটু আগে কইলেন আপনার কাছে টাকা নাই, একটু খাবার কেনার মতো টাকাও নাই, এই যে টাকা কোথা থেকে এলো তাইলে? অ্যাকচুয়ালি আমি ছোট্ট একটা মিথ্যার কথা বলছি। এই ছোট্ট একটা মিথ্যার কারণে আমার জীবনে দুইটা উপকার হয়েছে। দুইটা উপকারের মধ্যে একটা হচ্ছে আমি আপনার মতো একটা ভালো মানুষের দেখা পেয়েছি, আরেকটা হচ্ছে এতদিন যাবত আমি যে মানুষটার সাথে কথা বলতাম, যে মানুষটাকে এত ভালো ভাবতাম, সেই মানুষটার আসল পরিচয় আমার চোখের সামনে চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। আর টাকার কথা বলতেছেন, শুধু এই টাকা না, আল্লাহর রহমতে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। অনেক বড় বিজনেস আছে, আমার বাবার আছে, আমার দাদার আছে, আমার নিজেরও আছে। এক কথায় বলতে গেলে আমাদের কোনো কিছুর অভাব নাই। কিন্তু এত কিছু থাকার সত্ত্বেও না, মাঝে মাঝে শান্তি খুঁজে পাই না। এই শান্তিটা খুঁজে পাই আপনাদের মতো কিছু মানুষকে সাহায্য করার মাধ্যমে। আমি প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো মানুষকে সাহায্য করব, এজন্য প্রতিদিন বের হই। আজকেও বের হইছি।
আপনার সামনে হঠাৎ করে চলে আসছি। আপনাকে যখন আমি খাবারের কথা বললাম, আপনি মানুষটা নিজের খাবারের কথা চিন্তা করলেন না, নিজের ক্ষুধার কথা চিন্তা করলেন না। সারা দিন কাজ করে আপনি মাত্র আপনার লাঞ্চ করতে নিচ্ছিলেন, আর তখন আমি আপনার কাছ থেকে খাবার চাইছি। আপনি কি করলেন? আপনার নিজের মুখের খাবারটা আপনি আমাকে দিয়ে দিলেন। এতে করে বোঝা যায় একটা মানুষ কতটা ভালো হইলে এরকম কাজ করতে পারে। আপনি অনেক সৎ মনের একজন মানুষ, ভালো মনের একজন মানুষ। আর এরকম মানুষকে যদি আমি ছোট্ট একটা হেল্প করতে পারি, তাতে ক্ষতি কি? নিন। আম, এটা হচ্ছে আমার কার্ড। আপনি এক কাজ করবেন, কালকে সকাল 10টায় আমার অফিসে আপনি আমার সাথে দেখা করবেন। দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। স্যার, আপনি যে আমার এতগুলো টাকা দিছেন, বইলা বুঝাইতে পারুন না এই টাকাগুলো আমার কত দরকার। আমার পোলাটা কলেজের পরীক্ষার ফর্ম ফিল আপ করলাম, কিন্তু আমার কাছে টাকা নাই। আমি যদি টাকা না দিবার পারি ও পরীক্ষা দিতে পারবো না। এইটাই আল্লাহ আমার এতগুলো টাকা মিলাই দিছে আপনার মাধ্যমে। এটা আল্লাহর তরফ থেকে আমার জন্য রহমত। আর স্যার, খাবারের কথা যে কইলেন, অনেকদিন না খাই থাকছি। আমি পেটের মধ্যে গামছা দিয়ে শক্ত করে বাইন্ধা তারপরে কাজকর্ম করছি। ক্ষুধার জ্বালাটা আমরা গরিবরা খুব ভালো করে জানি স্যার। তাই আপনি যখন কইলেন আপনার ক্ষুধা লাগছে, তখন আপনার মধ্যে আমারে দেখতে পাইছি যে ক্ষুধার জ্বালা আমাকে কত কষ্ট দিচ্ছে। ক্ষুধা লাগলে আমার কেমন লাগে। যাই হোক, এই খাবারটা নেন। এই খাবারটা যদি এখন আপনি না খেতে পারেন, তাহলে সারা দিন আপনাকে না খেয়ে থাকতে হবে, যেটা আমি কখনোই চাই না। খাবারটা খেয়ে নেন, আর আপনার সাথে ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।